মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এক বিশাল দেয়ালের মতো। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের ১৯টি সামরিক স্থাপনা রয়েছে, যার মধ্যে ৮টি স্থায়ী ঘাঁটি। বাহরাইনে রয়েছে নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, আর কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত কেন্দ্র। বর্তমানে আরব সাগরে মোতায়েন রয়েছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার সঙ্গে রয়েছে একঝাঁক ডেস্ট্রয়ার ও ক্রুজার। এই বহরের অ্যাজিস কমব্যাট সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত আকাশ ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিতে সক্ষম। তবে মার্কিন এই সামরিক উপস্থিতির বড় দুর্বলতা হলো এলাকার দেশগুলো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার বা তুরস্ক কেউই চায় না তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানে বড় কোনো হামলা চালানো হোক। ফলে মার্কিন রণতরী যতই শক্তিশালী হোক, তাদের বড় একটি নির্ভরতা স্থানীয় ঘাঁটিগুলোর ওপর, যা এখন রাজনৈতিক ও কূটনৈতিক কারণে কিছুটা অনিশ্চিত হতে পারে।